এবারে ZSRM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বগুড়ায় বিএনপির প্রার্থী ও সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেনকে হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নাম্বার থেকে হুমকি দিয়ে কোটি টাকা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দিলে AI দিয়ে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ারও হুমকি দেয়া হয়। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক নেতা সহ সচেতন মহল। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন আগামী নির্বাচনে বগুড়া 4 আসনে দলীয় প্রার্থী। তিনি নিয়মিত করছেন গণসংযোগ, পাচ্ছেন ভোটারদের সাড়াও। এরই মাঝে হঠাৎই প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি। জানান, গত 8 ডিসেম্বর তার ব্যক্তিগত মুঠোফোনে হোয়াটসঅ্যাপে অজ্ঞাত বিদেশি নম্বর থেকে বারবার ফোন ও মেসেজ আসে। চাওয়া হয় 1 কোটি টাকা, আর সেই টাকা না দিলে AI প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়া হয়। পরিশোধ করতে বলা হয় বিটকয়েনের মাধ্যমে। সে আমাকে বলছে যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আপনার সামনে নির্বাচন, আপনি আমাদেরকে যদি টাকা পয়সা দেন তাহলে আপনাকে কোনো ডিস্টার্ব করব না। আমার ডিমান্ড খুব সিম্পল। নির্বাচনের আগে জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে হুমকি, সাইবার বুলিং এর শিকার হওয়ার আশঙ্কা ভুক্তভোগী এই বিএনপি নেতার। আমার পিছনে তারা শত্রুতার মতো কাজ করছে এবং AI দিয়ে আমাকে মানুষের সামনে ভোটের আগে আমার ইমেজকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এ ঘটনায় তার পক্ষে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। একজন রাজনীতিবিদকে এমন হুমকি দেয়ায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহল সহ রাজনীতিবিদদের। এই নিউজটা সবার জন্য একটা অ্যালার্মিং ঘটনা, যে কাউকে যে কোনো সময় এই বিপদে ফেলাতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হওয়া দরকার। হ্যাঁ, এইটা কোত্থেকে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বগুড়া 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেনের অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দিবে মর্মে এই সংক্রান্তে একটা জিডি হয়েছে। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আলহাজ মোশাররফ হোসেন 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।